আজ একদম শিলপাটায় বেটে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও। গত শুক্রবার আমি আমার জায়ের বাসায় গিয়েছিলাম। সেখানে গিয়ে যে আমার ভাসুরা 10 কেজি গরুর মাংস এনেছিল, যার মধ্যে আমার যা এখন 2 কেজির মতো মাংস রান্না করবে। আর এটা একদম শিলপাটায় বেটে মশলা সব রেডি করে তারপর রান্না করবে। এখানে দেখেন শিলপাটায় সব মশলা বেটে রেডি করে নিচ্ছিল। আর এখানে কেনা গুঁড়া মরিচের গুঁড়া ব্যবহার করবে না, এখানে শুকনো মরিচ ভেজে গুঁড়া করে ব্যবহার করবে। আর সেই সাথে এখানে হচ্ছে জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া আর ধনিয়া গুঁড়া এগুলো দিয়েছিল। আর এখানে আদা রসুন বাটা আর লবণ, হলুদ, সয়াবিন তেল সব কিছু দিয়ে ভালো করে এখন হাত দিয়ে মেখে নেবে। আর এভাবে ভালো করে হাতে মাখালে একটা সুন্দর স্মেল আসে। আর এতে করে গরুর মাংসটা কিন্তু বেশি টেস্ট হয়। আমার মনে হয় কি গরুর মাংস এভাবে হাতে মাখিয়ে রান্না করলে বেশি মজা হয়। আমরা যেভাবে পেঁয়াজ ভেজে মাংস দিই ওটার থেকে এটাই অনেক বেস্ট হয়। আর এই দেখেন এখানে হাতে মাখিয়ে একদম মাংসটা বসিয়ে দিয়েছি। আর এখানে একদম পানি বের হয়েছে। আর এখন এই পানিটা দিয়ে মাংসটা সুন্দর করে একদম কষিয়ে নেব। আর এইভাবে কষাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখেন বারবার এখানে নেড়ে দিচ্ছিল। আর দেখেন মাংসটা এই যে কষানো হচ্ছে, দেখেন সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু। তো এভাবে বারবার নেড়ে দিচ্ছিল যাতে নিচে না লেগে যায়। পানিটা একদম সুন্দর কমে আসে আর লাল লাল করে ভাজা হয় মাংসটা। তারপরে দেখেন সুন্দর মতো একদম দেখেন মাংসটা কষানো হয়ে গেছে আর পানিটাও কমে আসছে। আর দেখেন মাংসটাও সুন্দর লাল রং একদম হয়ে গেছে। দেখেন দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে। আর এখানে লবণ কম হয়েছিল, যার কারণে একটু লবণ দিয়েছিল, দিয়ে আর একটু এই যে কষিয়ে নিচ্ছিল। এখানে এইভাবে কিছুক্ষণ এই যে কষাতে একদম কষিয়ে একদম লাল হয়ে গেছে। আর এখানে দেখেন একদম পরিমাণ মতো পানি দিয়েছে। আর এখানে এই পানিটা দিয়ে একদম মাংসটা এখানে সিদ্ধও হবে, প্লাস যে অবশিষ্ট পানিটুকু থাকবে এটাই ঝোল হবে। তো গরুর মাংস তো বেশি ঝোল রাখা যায় না, তো এই পানিতেই হয়ে যাবে, কারণ মাংসটা আগেই সিদ্ধ হয়ে গেছে, কষানো অনেকক্ষণ ধরে কষানো হয়েছে। তো এখানে আমি হচ্ছে তারপরে একটু আসলাম, এসে আমি এখানে বলছিলাম ভাবি গেছে, ভাবি গোসল করতে যান, সে গোসল করতে গেছে। তাও আমি এখানে তারপরে আমি একটু এখানে আরও জিরা একটু ভেজে আর কি গুঁড়া করে এখানে দিচ্ছিলাম। তো দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছিলাম। আর এদিকে দেখেন মাংসটা একদম ঝোল কমে আসছে। আর দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। আর এভাবে হাতে মাখিয়ে মাংস রান্না করলে আসলেই খুব মজা হয়। তারপর দেখেন এই যে তরকারিটা হয়ে গেছে, তারপরে এই যে নামিয়ে নিয়েছি, একদম চুলা বন্ধ করে দিয়েছি। আর এই দেখেন কত সুন্দর একটা কালার চলে যাচ্ছে। এই পর্যন্ত আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।